21 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা আটক করল চুড়াইবাড়ি থানার পুলিশ। জানা যায়, এদিন চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাস গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি গাঁজা বোঝাই গাড়ি ত্রিপুরা থেকে বহির্রাজ্যের উদ্দেশ্যে যাবে। সেই সংবাদের উপর ভিত্তি করে সোমবার দুপুরে চুড়াইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে ওথ পেতে বসে পুলিশ। যথারীতি পুলিশ MH40BL 7944 নম্বরের একটি কন্টেনার গাড়িকে আটক করে পুলিশ। পরে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানে উদ্ধার হয় 10 প্যাকেট 72 কেজি গাঁজা, যার কালোবাজারি মূল্য 21 লক্ষ টাকা হবে বলে জানান উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি আরও জানান, গাড়ি চালক বিজয় কুমার রেবত ও সহচালক ইদ্রিস আলীকে আটক করা হয়েছে। ধৃতদের বাড়ি আসামে। আগরতলা গাঁজার প্যাকেটগুলি গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ। খবর এসেছিল একটা গাড়ি, কন্টেনার গাড়ি সাদা কালারের, সেটার মধ্যে কিছু কন্ট্রাব্যান্ড থাকবে। অ্যাকর্ডিংলি গাড়িটা এখানে চুড়াইবাড়ি নাকা পয়েন্টে আটক করা হয়েছিল। গাড়িতে আমরা যে সময় চেক করেছি তখন গাড়ির থেকে 72 কেজি গাঁজা পাওয়া গেছে। পিকুলিয়ার এই যে বক্সগুলি আছে বাঁশের, এগুলোর ভিতর থেকে পাওয়া গেল। এই গাড়ির থেকে আমরা ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার হলো বিজয় কুমার রেবত, তার বাড়ি আসাম, এবং ইদ্রিস আলী, তারও বাড়ি আসাম। দুইজনকে আমরা অ্যারেস্ট করেছি। মালগুলিকে সিজ করা হয়েছে। আপাতত প্রথম অবস্থায় যেটা আমরা জেনেছি, আগরতলা থেকে মালটা এসেছিল, একটা কুরিয়ার এজেন্সি ডেলিভারি, মালগুলি যাওয়ার কথা ছিল গুয়াহাটিতে। আমরা তাকে ইনভেস্টিগেশন করছি। কালোবাজারের মূল্য হবে প্রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।